আপনি কি লক্ষ্য করেছেন অনেক সময় আমরা কাজের লিস্ট লিখি ঠিকই, কিন্তু বড় কাজগুলো বারবার পিছিয়ে দেই। তারপর শেষে আফসোস করি, ইস, সময়টা যদি কাজে লাগাতাম। আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো ব্রায়ান ট্রেসির ইট দ্যাট ফ্রগ বইয়ের ২১টি নিয়মের মধ্যে ৮ থেকে ১৪ নম্বর নিয়ম, যেগুলো শুধু আপনার কাজের ধরনই নয়, আপনার পুরো জীবন বদলে দিতে পারে। তাহলে চলুন শুরু করি। পয়েন্ট ৮, প্রতিটি কাজ আগে ভেবে নিন। অনেক সময় আমরা হুট করে কাজে লেগে যাই, কিন্তু মাঝপথে বুঝতে পারি কাজটা হয়তো অগ্রাধিকার পাওয়ার মতো নয়। তাই কাজ শুরু করার আগে একটু সময় নিয়ে ভেবে নিন, এটা কি আসলে আমার লক্ষ্য পূরণে সাহায্য করবে? উদাহরণ, ধরুন আপনি পড়াশোনা করছেন, হঠাৎ ইউটিউবে স্টাডি ব্লগ দেখতে ইচ্ছে হলো। কাজ শুরু করার আগে ভাবুন, এটা কি পরীক্ষার জন্য আপনাকে সাহায্য করছে নাকি সময় নষ্ট করছে। লেসন, ভেবে নেওয়া মানেই কাজ শুরুতে দেরি নয়, বরং দীর্ঘমেয়াদে সময় বাঁচানো। পয়েন্ট ৯, সবচেয়ে কঠিন কাজ আগে করুন। দিনের শুরুতেই শক্তি ও মনোযোগ সবচেয়ে বেশি থাকে, তাই সবচেয়ে বড় কঠিন বা গুরুত্বপূর্ণ কাজটি আগে করুন। এটাই বইয়ের মূল বার্তা, ইট দ্যাট ফ্রগ। উদাহরণ, ধরুন আপনার কাছে ৫টা কাজ আছে, যার মধ্যে একটা কঠিন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটি সকালে করে ফেলুন। বাকি কাজগুলো তখন সহজ মনে হবে। লেসেন, দিনের শুরুতেই কঠিন কাজ শেষ মানে আপনার আত্মবিশ্বাস আকাশ ছোঁবে। পয়েন্ট ১০, অপ্রয়োজনীয় কাজ বাদ দিন। আমরা অনেকে ১০০টা কাজ করি, কিন্তু তাতে হয়তো ২০টা কাজ আসল ফল দেয়। এটাকে বলে পারেটো প্রিন্সিপল বা 80-20 রুল। তাই আপনার টু ডু লিস্ট থেকে অপ্রয়োজনীয় কাজগুলো বাদ দিন। উদাহরণ, মেইল চেক করা, অযথা ফোন কল বা সোশ্যাল মিডিয়াতে বেশি সময়, এসব বাদ দিয়ে পড়াশোনা বা কাজে ফোকাস করুন। লেসন, সব কাজ করা জরুরি নয়, সঠিক কাজ করা জরুরি। পয়েন্ট ১১, নিজের শক্তি ও দক্ষতার দিকে ফোকাস করুন। আমরা সবাই সব কিছুতে ভালো হতে পারি না, তাই নিজের শক্তি কোথায় সেটার দিকে মনোযোগ দিন। উদাহরণ, কেউ দ্রুত শিখতে পারে, কেউ ভালো লিখতে পারে, কেউ প্রেজেন্টেশনে পারদর্শী। নিজের স্ট্রেংথ চিনে নিন এবং সেটাই কাজে লাগান। গবেষণায় দেখা যায়, যিনি নিজের শক্তির দিক বাড়াতে সময় দেন, তিনি দ্রুত সফল হন। লেসন, দুর্বলতা নয়, শক্তি বাড়ান, এটাই সফলতার শর্টকাট। পয়েন্ট ১২, ফোর্সড এফিসিয়েন্সি ব্যবহার করুন। আমরা প্রায়ই বলি সময় নেই, অথচ কাজ ফেলে রাখি। ফোর্স এফিসিয়েন্সি মানে হলো নিজেকে ডেডলাইন দিন। উদাহরণ, ধরুন আপনাকে একটা প্রজেক্ট করতে ১০ দিন সময় দেওয়া হয়েছে, কিন্তু আপনি সিদ্ধান্ত নিলেন ৫ দিনের মধ্যে শেষ করবেন। এতে আপনার এফিসিয়েন্সি দ্বিগুণ হবে। পরীক্ষার আগে আমরা হঠাৎ অনেক পড়তে পারি কেন? কারণ তখন ফোর্স ডেডলাইন কাজ করে। লেসন, কাজের জন্য সময় নির্দিষ্ট করে দিন, তাতেই কাজ দ্রুত হবে। পয়েন্ট ১৩, সবচেয়ে গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতা চিনুন। প্রত্যেক কাজের একটা সীমাবদ্ধতা থাকে, সেটি খুঁজে বের করা জরুরি। উদাহরণ, ধরুন আপনি পড়াশোনা করতে চান, কিন্তু ঘরে শব্দ হচ্ছে। এখানে সীমাবদ্ধতা হলো পরিবেশ। বা ধরুন কাজের জন্য আপনার দক্ষতার ঘাটতি আছে, সেটাই সীমাবদ্ধতা। সেই সীমাবদ্ধতা কাটিয়ে উঠলে কাজ দ্রুত এগোবে। লেসন, বড় বাধা চিনুন, তারপর সেটাই ভাঙুন। পয়েন্ট ১৪, প্রযুক্তি ও টুলস সঠিকভাবে ব্যবহার করুন। আজকের দিনে টুলস ও টেকনোলজি আমাদের প্রোডাক্টিভিটি অনেক বাড়াতে পারে, আবার নষ্টও করতে পারে। উদাহরণ, ট্রেলো, নোশন, গুগল ক্যালেন্ডার, এগুলো কাজকে সংগঠিত করে, কিন্তু টিকটক বা অযথা সোশ্যাল মিডিয়া সময় নষ্ট করে। তাই টেকনোলজিকে কাজে লাগান, সময় নষ্টের ফাঁদে পড়বেন না। লেসন, প্রযুক্তি হোক আপনার সহকারী, শত্রু নয়। বন্ধুরা, এগুলো ছিল ইট দ্যাট ফ্রগ বইয়ের ৮ থেকে ১৪ নম্বর নিয়ম। যদি এগুলো মেনে চলতে পারেন, তবে আপনার কাজের দক্ষতা এবং সময় ব্যবস্থাপনা একেবারে বদলে যাবে। পরের ভিডিওতে থাকছে ১৫ থেকে ২১ নম্বর নিয়ম, তাই সাবস্ক্রাইব করে নিন যাতে মিস না করেন। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং কমেন্টে লিখুন এই ৭টি টিপসের মধ্যে কোনটা আপনার কাছে সবচেয়ে কাজে আসবে।